হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরার ভিতরে যেই দিক নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন, ওই সূরার উপরে যদি কোনো বান্দা কোনো বান্দি এই জাতি আমল করে, তাহলে এই জাতির দুনিয়া এবং পরকালের সফলতার জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই সূরাটার তরজমা জানা দরকার আছে না আমাদের? কি বলেন? যেই সূরার ভিতরে পুরা কোরআনে কারীমের নির্যাস আল্লাহ পাক বলে দিয়েছেন, ওই সূরার নাম হলো সূরাতুল আসর। আল্লাহ পাক রব্বে কারীম সময়ের কসম করে বলতেছেন, যুগের কসম করে বলতেছেন, ওয়াল আসর, ও দুনিয়ার মানব আর দানবেরা, তোমরা শুনে রাখো, আমি রব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগের কসম করে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীতে যত মানব দানব আছে নিশ্চয়ই সবাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। পৃথিবীতে যত মানব আছে, যত দানব আছে, যত পীর, যত মাশেখ, যত আউলিয়া, কাউকে ছাড় দেয় নাই। কাফের, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, মুসলমান, গায়রে মুসলমান, সবাইকে বলতেছেন। তবে আবার ইল্লা বলে আল্লাহ পাক খারিজ করবে, ভাগ করবে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন তবে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তারা নয়। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক প্রথম বলেছেন সবাই ক্ষতিগ্রস্ত, আবার বলেন ইল্লাল্লাযীনা আমানু, ও বান্দা, ও বান্দি, শুনে রাখো, তবে যারা ঈমানদার, যারা আমার উপরে ঈমান এনেছো তারা নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়। তবে ঈমান আনার পরে শুধু বসে থাকলে চলবে না, আমল করতে হবে। কি করতে হবে ভাই? আমল করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, একমাত্র যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, রবকে রব বলে স্বীকার করেছে, দুনিয়ার জমিনে আসার পরে কোনো গাছের পূজা করে নাই, বালেগ হওয়ার পরে, বুঝ আসার পরে, জ্ঞান আসার পরে কোনো মূর্তির পূজা করে নাই, কোনো পাথরের পূজা করে নাই, সূর্যের পূজা করে নাই, চন্দ্রের পূজা করে নাই, গাছের পূজা করে নাই, মাছের পূজা করে নাই, আগুনের পূজা করে নাই। এক রবকে কি করেছে? স্বীকার করে নিয়েছে। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে, ওয়া মালাইকাতুহু, এবং তার ফেরেশতাদের উপর ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ প্রদত্ত যত কিতাব পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই কিতাবগুলোর উপরে কি করেছি? ঈমান এনেছি। ওয়া রুসুলিহি, তার নবীগণের উপর ঈমান আনলাম, রাসূলদের উপর ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান আনলাম। ভালো মন্দের উপরে ঈমান আনলাম। ভালো মন্দ, ভালো হয় আল্লাহর পক্ষ থেকে, মন্দ আসে আল্লাহর পক্ষ থেকে, তাকদীরের উপর ঈমান আনলাম। এটার নাম হলো ওয়া ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমানদার। তারপরে আল্লাহ পাক বলেন ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। কি আমল করে ভাই? নেক আমল করে। ঈমান আনার পরে চুরি করে না, ডাকাতি করে না, বদমাইশি করে না, মানুষের গীবত শিকায়ত করে না, পরনিন্দা করে না, হিংসা করে না, বিদ্বেষ করে না, মানুষকে
মানুষের উপরে জুলুম করে না, এগুলো থেকে নিজেকে বাঁচায় রাখে। এগুলো হলো নেক আমল। ও আমিলুস সলিহাত, নামাজ এক ওয়াক্ত ছাড়ে না। ঈমান আনার পরে নেক আমল যত কিছু আছে, নেক আমলের, ভালো আমলের সংক্ষিপ্ত একটা বিশ্লেষণ হলো, ব্যাখ্যা হলো, আল্লাহর পক্ষ থেকে যত নিষেধ আসছে নিষেধগুলো বর্জন করা, আর যত আদেশ আসছে যেগুলো করতে বলেছেন আল্লাহ পাক ওইগুলোকে করা, আমল করা, তার নাম হলো নেক আমল। আল্লাহর পক্ষ থেকে যেগুলো বাধা সেগুলো বর্জন করা, আল্লাহর পক্ষ থেকে যেগুলো নির্দেশ সেগুলোর উপরে আমল করা, তার নাম হলো নেক আমল। কথাটা বুঝাইতে পারছি সংক্ষিপ্তভাবে? তো মানুষ ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে তার এক নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ। ওয়া আমিলুস সলিহাত, নেক আমলের মধ্যে প্রথম কাতারে, প্রথম নম্বরে হলো তার নামাজ ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে ভাই? নামাজ ঠিক করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর গায়রে মুসলমানের মধ্যে পার্থক্য দানকারী হলো নামাজ। যারা মুসলমান, যারা নিজেকে মুসলমান দাবি করে, মুসলিম দাবি করে, সে নামাজ পড়বে, সে মসজিদে আসবে, সে জামাতের সাথে তাকবীরে উলার সাথে সে নামাজ আদায় করবে। আর যে পূর্ণাঙ্গ মুসলমান না, নামে মাত্র মুসলমান, সে নামাজকে অবহেলা করবে, সে নামাজ ঠিক মতো করবে না। قال النبي صلى الله عليه وسلم, أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও আমার উম্মতেরা, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে ভাই? নামাজের হিসাব হবে। আজকে চিন্তা করে দেখেন যে আজকে সমাজের ভিতরে কত পার্সেন্ট লোক আমরা নামাজ পড়ি। আমার পরিবারের ভিতরে খেয়াল করেন যে আমার পরিবারের 10 জন সদস্য থাকলে কতজন সদস্য নামাজি? মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতিল ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতিল ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। وقال النبي صلى الله عليه وسلم, ألا كلكم راع وكلكم مسؤولين عن رعيته. নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, প্রত্যেকটা ব্যক্তি সে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আপনি পরিবারের একজন কর্ণধার মালিক, আপনার পরিবারকে আপনি চালান। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি আপনার আন্ডারে আছে, আপনার তত্ত্বাবধানে আছে। আল্লাহ তাআলার কাছে আপনার জবাব দিতে হবে যে আপনার পরিবারকে আপনি কিভাবে পরিচালনা করেছেন। নামাজের কথা কতদিন বলেছেন? সত্যের কথা, সত্যের পথে কতদিন আহ্বান করেছেন? অন্যায় থেকে কতদিন আপনার ছেলে মেয়েকে আপনি কি করেছেন? বাধা প্রদান করেছেন। আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে, বাঁচতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিনা আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি সে তার তত্ত্বাবধানে যারা আছে, তার অধীনস্থ যারা আছে, তার সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। মনে করেন না যে আপনি বেঁচে যাবেন। আপনার সন্তানকে যদি আপনি দিন শিক্ষা না দেন, আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত না করেন, আল্লাহ তাআলার দরবারে আপনার বিরুদ্ধে সেই সন্তান কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে আপনার ব্যাপারে মামলা করবে।
মামলা করবে। আজকে ক্ষণস্থায়ী জীবনের জন্য 60, 70, 100 বৎসরের ভালো মন্দ খাওয়ার জন্য, ভালো মন্দ পড়ার জন্য, ভারী করবার জন্য ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, দার্শনিক বানান, বৈজ্ঞানিক বানান, ডাক্তার বানান, লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে ব্যয় করেন। বিদেশে পাঠিয়ে দেন 5 লাখ 10 লক্ষ টাকা খরচ করে, ইউরোপে পাঠিয়ে দেন 14 লক্ষ 15 লক্ষ টাকা ব্যয় করে। কিন্তু আপনার সন্তানকে আপনি যে দিন শিক্ষা দিলেন না, আপনার টাকার কারণে, অর্থের জন্য দুনিয়াতে 50-60 বৎসর ভালো খাওয়া পাওয়া পড়ার জন্য সন্তানদেরকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য দিয়ে আপনি বসান, কিন্তু আপনার ছেলেটাকে আপনি কোরআন শিক্ষা দেন না। আপনার ছেলে 10টা সূরাও শিখতে পারে নাই, আপনার সন্তান কোরআনে কারিমটা তেলাওয়াত করতে পারে না, আপনার সন্তান আপনি মারা গেলে জানাজার সূরাও পারে না, জানাজার দোয়াগুলোও পারে না। শিক্ষা তো দিলেন বহু, পয়সা তো ব্যয় করলেন অনেক, কিন্তু আপনি মারা গেলেন, আপনার জানাজাটুকু পড়াইতে তো পারে না, জানাজা পড়তেও জানে না, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সকল মা বাবাদের বিরুদ্ধে সন্তান মামলা করবে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে। ও রব্বে কারীম, আমার মা বাবা টাকা পয়সার জন্য আমাকে দিন শিক্ষা দেয় নাই, আমাকে ধর্মের ব্যাপারে গুরুত্ব দেয় নাই, আমাকে টাকা পয়সা কামাইয়ের জন্য আমাকে কামাইয়ের ভিতরে লাগাই দিলেন। 5,000 10,000 টাকা খরচ করে তাবলিগও পাঠায় নাই, যে সন্তান এখন তবলিগে চলে যাবে, এক চিল্লা দিবে, এক চিল্লা দিলে 5-6 হাজার টাকা খরচ হবে, টাকা পাবো কোথায়? ও রব্বে কারীম, আমার মা বাবা তো এতটুকু খরচও আমার পিছনে করে নাই। মা বাবা যদি আজকে আমাকে দিন শিক্ষা দিত, মা বাবা যদি আমার চিন্তা করত, আমার কল্যাণ কামনা করত, তাহলে আমাকে মাদ্রাসা পড়াইতো, আমাকে দিন শিক্ষা দিত। দিন যদি মাদ্রাসায় নাও পড়াইতো, আমাকে যদি দাওয়াত ও তাবলীগের মাধ্যমে চিল্লায় পাঠাইতো, তাহলে তো আমার ভিতরে কিছু তোমার ভয়, আমল, আখলাকের উৎসাহ উদ্দীপনা হতো। রব্বে কারীম, আমি তো কিছুই পাই নাই। ও আল্লাহ, আমি আপনার কাছে আমার মা বাবার বিরুদ্ধে নালিশ করলাম, মামলা করলাম। আল্লাহ পাকের কাছে যখন মামলা করবে সন্তান, যখন সন্তান মামলা করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মামলা গ্রহণ করবেন। মামলা গ্রহণ করার পরে ওই মা বাবা যদি জান্নাতীয় হয়, তারপরও ওই সন্তানগুলোকে দিন শিক্ষা না দেওয়ার কারণে, তাদেরকে ভালো পথে তত্ত্বাবধান না করার কারণে, কোরআনে কারীমের ব্যাখ্যায় আসছে, মুফাসসিরিন কিরাম লেখেন, ওই মা বাবার বুকের উপর পাড়া দিয়ে সন্তান জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি চাই যে আমার সন্তানগুলো জাহান্নামে যাক আর আমরাও জাহান্নামী হই? কি বলেন? এটা আমরা চাই? কেউ আমরা চাই ভাই, দোস্ত, বুজুর্গ। এজন্য সন্তানগুলোকে নামাজের শিক্ষা দিতে হবে, দিন শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক এটাই বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও দুনিয়ার বান্দা বান্দিরা, যারা দুনিয়ার জমিনে ঈমানদার, ঈমান এনেছ, নেক আমল করেছ, নেক আমল করতে গিয়ে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর একে অপরকে সত্যের আহ্বান করেছ, একজন আরেকজনকে সত্যের দাওয়াত দিয়েছ। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং
সত্য পথে চলতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে, আমল করতে গিয়ে যেই কষ্ট আসছে সেই কষ্টগুলো ধৈর্যের সাথে গ্রহণ করেছে এবং একজন আরেকজনকে ধৈর্যের দাওয়াত দিয়েছে। এই তিনটা গুণ যারা গ্রহণ করেছে, এই তিন গুণ যারা গ্রহণ করেছে, আল্লাহ পাক বলেন যে তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব নাকি সফলের অন্তর্ভুক্ত হব? আমরা সবাই চাই সফলতা। কি চাই? সফলতা চাই। আল্লাহ পাক সফল হওয়ার জন্য কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে বলেন কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু